করছি, একটা হচ্ছে ইলিশ আর একটা হচ্ছে কাতল মাছ। আর আমি কেনই আজকে বৃহস্পতিবার আমাদের এমনি আজকে নিরামিষ ডে, কেন আমি রান্না করছি এটা জানার জন্য আলাদা করে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবে। কেন এটা তো আমি বলতে পারবো না, বললে সব জায়গায় এটা চলে যাবে, অনেক প্রবলেম হবে। হ্যাঁ, কেন এই চোরের মতন আমি রাঁধছি। আসুন আজকে আমি একটু দেখাই আমার রান্নাগুলো। মাছগুলো আমার ভাজা করতে দিচ্ছি, কাতল মাছ ফ্রাই হচ্ছে, তারপরে আমি ইলিশ চোরের মতন রাখছি। বলুন কি অবস্থা, নিজের পয়সা নিজের ঘরে জিনিস আমি চোর হয়ে যাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছটা ছেড়ে দেবো। অনেকে বেশি ভাজা খায় আর অনেকে কম খায়, আর আমি যেভাবে আজকে রাখবো সেটা একটু লাইট শ্যালো ফ্রাই হবে, ডিপ ফ্রাই হবে না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার কাতল মাছটা আমি তুলে নেবো। এগুলো আমি ডিপ ফ্রাই করিনি, যেহেতু এটা ঝিঙে টিঙে দিয়ে পাতলা ঝোল হবে সেই জন্য হালকা ভাজছি। মাছের ভাজার উপরে নির্ভর করে ঝোল। যখন আপনি কালিয়া করবেন তখন ভীষণ একটু বেশি করে ফ্রাই করতে হয়, যখন লাইট করে ঝোল করবেন তখন একটু হালকা ফ্রাই করলে মাছটা খেতে টেস্টি লাগে। 1 সেকেন্ড, তাহলে জিরে ফোড়নটা দেবো কি করে, জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতা দিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম, আলু আর পটল ছেড়ে দিলাম একবারে, টমেটো দিলাম, আর এগুলো সব সবজি আমার মেয়ে কেটে দিয়েছে। আর আপনাদেরকে আমি বলেছি যে আমি কাটা কুটি বেশি মাথা নিচু করে কোনো কাজ করতে পারি না। অনেকেই বলছিল যে একটু রান্না করুন, আপনি বৌদি রান্না করে দেখান। এবার আমি ইলিশ মাছগুলো তুলে নিলাম। এই করো না, কালো জিরে দিলাম। এই রেসিপি সবাই জানে, বেগুন কুমড়ো দিয়ে নাড়াচাড়া। এবার সিমটা বাড়িয়ে দিতেছি, গ্যাসের সিমটা বাড়িয়ে দিলাম। ফ্রেন্ডটা সরি সিম না ফ্রেন্ড, আমার মাথা গেছে আর নাইটের ওষুধ খাইয়ে খাই না, সব ভুল কথা বলি আমি, ওই জন্য ওষুধ বন্ধ করে দিচ্ছি খাবার। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছি তাতেই মাঝে মাঝে মাথাটা ঘুরে যাচ্ছে, খুব কষ্ট হয় আমার। অবশ্যই জিজ্ঞাসা করবেন কেন আমি চোরের মতো রান্না করছি, প্লিজ আর একটু সাপোর্ট করবেন। এটা আমি নুন দিলাম, সেম কুমড়ো বেগুনটাও নুন দিলাম। এটা ঝিঙে আলু পটলে দিয়েছি, এটা ইলিশ মাছের জন্য দিয়েছি। নুনের কাজ কমপ্লিট। হলুদ এখানেও দিলাম, একদম পরিমাণ বুঝে দিলাম। 5 to 5 মাপ আমি বলতে পারবো না, যেটুকু লাগবে বুঝে দিতে হবে। যখন কেকের রেসিপি করবো তখন ওগুলো আমি আপনাদেরকে বলে দেবো। কেক বিস্কিট প্রচুর গরম। কে কোথা থেকে দেখছেন একটু সাপোর্ট করবেন, একটু লিখে পাঠাবেন, তাহলে আপনাদেরকে একটু ধন্যবাদ জানানো যাবে। আপনাদের জন্যই তো আমরা রইলাম। লঙ্কা দিলাম, একটু জল দিলাম, আচ্ছা। আর আমাদের মশলা হচ্ছে কিন্তু সব বাটা মশলা, লঙ্কা জিরে ধনে সব বাটা, শিলনোড়ায়, কোনো রেডিমেড নয়। এটা ইলিশ মাছের জন্য লঙ্কা জিরে ধনে দিয়ে দিলাম। ইলিশ মাছ তো ফটাফট হয়ে যায়।
একটু আদা বাটা দিচ্ছি, এটা কাতল মাছের জন্য। এবার ঝিঙেটা দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটা মশলা দেবো, দেখাচ্ছি। অনেক সময় ঝিঙে এইভাবে ঝোল করলে মানে আমার মেয়ে বলবে এগুলো কি রুগীদের খাবার, এগুলো তো রুগীরা খায়, এগুলো কি মা আমরা অ্যাকচুয়ালি আমার মেয়ে তো কাতল মাছ খায় না, তবুও বলবে মা এটা কেমন দেখতে হয়েছে, সাদা সাদা ফ্যাকাশে ওর একটু সবকিছু একটু লাল টকটকে হলে ও ভালোবাসে। মানে খাবারটা একটু টেস্টি হতে হবে, সুন্দর হতে হবে। উল্টো পাল্টা দিয়ে খাবার করলে আমার মেয়ে তো একদমই খাবে না, মুখেই যাবে না, ওর মাথাটা একদম ছটে যাবে গরম হয়ে। আপনি কালো জিরে আর ওটা দাও, কাঁচের বোতলে একটা মশলা আছে দেখো, এটাতে মশলা দিয়ে দিলাম, অল্প করে দিলাম কালো জিরে আর রাঁধুনি একটু বেটে এটা দিয়ে কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে এসছে, জল দিয়ে দিলাম, এগুলো গরমই জল, ঠান্ডা না। মাছলি দিয়ে দিলাম, একটু জল লাগবে এবং আলু ঝিঙেগুলো একটু সিদ্ধ হবে তো। ঢাকা দিয়ে দিলাম। এবার হচ্ছে ইলিশ মাছটা, মশলাটা কষে এসছে, এটাও জল দিয়ে দেবো। ইলিশ মাছ রান্না করতে সব থেকে ভালো লাগে, ধুতে ভালো, রান্না করতে ভালো, খেতে ভালো, সব দিকে ভালো। যারা কাটা পছন্দ করে না তাদের জন্য কষ্ট, যারা কাটা ছাড়িয়ে খেতে পারে তাদের জন্য তো খুব ভালো। দিয়ে দিলাম, এটার মধ্যে কালো জিরে টিটেল দেবো না, কারণ একটু নিজস্ব একটা গন্ধ আছে। এবার ঢাকা দিয়ে দেবো, বুঝার মতো হবে, এটা ছোট হবে না, ঢাকনাগুলো সব ঢুকিয়ে দিয়েছে। ঢাকা দিয়ে দিলাম, ওরা নিজেদের মতন হোক, কমপ্লিট হোক, আসছি আবার টাকা ওইদিকে আবার আসছি, এর পুরো ফাইনালটা দেখাচ্ছি কিরকম হলো। মাছটা আগে তুলে নিলাম, হ্যাঁ, নাহলে মাছগুলো যদি ভেঙে যায় তখন তো বাজে লাগবে খেতে। এটা হয়ে গেছে কমপ্লিট, শুধু ঝোলটা ঢালতে হয়ে যাবে। এটাও হয়ে গেছে, জাস্ট একটু ব্ল্যাক পেপার, ঝাল নেই তো। পাতলা পাতলা ঝোল করবেন এরকম, আর গন্ধরাজ লেবু নেবেন, নিয়ে ভাত খাবেন, খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড এরকমই পছন্দ করে, যদি একটু গাঢ় গাঢ় করে মাছের কালিয়া করি না, খেপে বাস্ট হয়ে যায়, বলবো না তুমি সব কি রেঁধেছো, খাদ্য রান্না। আমি আবার রিকোয়েস্ট করছি আপনার কাছে, আপনারা জানবেন আমার কাছ থেকে কেন আমি চোরের মতো লাগবে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। আপনাদের এরকম হয় কিনা আমার মতন, তাহলে আমি ভাববো শুধু আমি একা নই, এরকম আরো অনেক মানুষ আছে আমার মতন। ইলিশ মাছের ঝোলটা আগেকার আপনার দিদারা বলতো রান্না করে কড়াই বা যাই বলুন, এখন তো নন থেকে পাওয়া বেরিয়েছে, তখন তো কড়াই ছিল, ভালো করে কাছিয়ে নিবি, তাহলে খাবার রান্না খুব সুন্দর হয়। সেই জিনিসটা এখনো রয়ে গেল। তাহলে সাপোর্ট করবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ প্লিজ। অনেক কষ্ট হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন, ঘেমে স্নান হয়ে গেছি,